আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বেসিক ইলেকট্রনিক সাবজেক্টের প্রথম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে সোল্ডারিং। সোল্ডারিং শব্দের অর্থ হলো ঝালাই করা অথবা যুক্ত করা। সোল্ডারিং বিষয়টা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের যাইতে হবে মোবাইল সার্ভিসিং এর দোকানে। তো মোবাইল সার্ভিসিং এর দোকানে আমরা যখন যাই তখন সবারই এরকম একটা যন্ত্র বা ডিভাইস আমাদের চোখে পড়ে। এই ডিভাইসটা আমরা সবাই চিনি। এই ডিভাইসটাকে আমরা সাধারণত তাতাল বলে চিনি আর কি। তাতাল, যদিও আমরা এটাকে তাতাল বলে চিনি, বাট ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ এই যন্ত্রটির নাম হচ্ছে সোল্ডারিং আয়রন। সোল্ডারিং আয়রন। তো সোল্ডারিং আয়রনের যে উপরের যে অংশটুকু আছে এই অংশটুকু হাত দিয়ে ধরে কাজ করতে হয়। যেহেতু হাত দিয়ে ধরে এই অংশটি কাজ করতে হয় সেহেতু এই অংশটির নাম হচ্ছে হাতল বা হ্যান্ডেল। আর আমরা জানি সবাই যে এই অংশটুকু হাত দিয়ে ধরে, আর এইটুকু যে অংশ এটা দিয়ে কাজ করা হয়, অর্থাৎ এটা গরম হয়ে যায়, এটা দিয়ে কাজ করা হয়, যেটা দেখতে কলমের লিভের মতো আর কি। তো এই অংশটুকু বলা হয় টিপ। কি বলা হয়? টিপ। টিপ টিপ। কিন্তু এই যে অংশটুকু আছে এটা আমাদের হচ্ছে লোহার তৈরি, অর্থাৎ আয়রনের তৈরি, যার কারণে এটার নাম হচ্ছে আয়রন টিপ। ঠিক আছে? আর তোমরা সবাই জানো এদিকে একটা তার থাকে, সেই তারটা হচ্ছে আমাদের পাওয়ার কর্ড, যেটা আমরা কি করব, সাপ্লাই এর সাথে সংযুক্ত করে দেব। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা আর একটা জিনিস দেখি, সেটা হচ্ছে এরকম একটা রোলার সিস্টেমে, তো তার উপর গুনার মতো বা অর্থাৎ সিলভার কালারের কিছু পেঁচানো থাকে, জিআই তারের মতো দেখতে। তো সেটাকে বলা হয় রাং। কি বলে? রাং বলে। কিন্তু আমরা এটাকে বলবো সোল্ডারিং লিড অথবা সোল্ডার। এটা সোল্ডারও বলা যায় অথবা আমরা বলতে পারি সোল্ডারিং লিড। সোল্ডারিং লিড। তাহলে এটা তিনটা নাম। আমরা রাং বলতে পারবো, সোল্ডার বলতে পারবো, অথবা সোল্ডারিং লিড বলতে পারবো। এই যে সোল্ডারিং লিড, এটা যে একটা ধাতু, আমরা সবাই বুঝতে পারতেছি, দেখে দেখে বোঝা যায় আর কি, এটা ধাতুর মতো দেখতে। কিন্তু এটা কোন ধাতু? এটা কি মৌলিক পদার্থ নাকি যৌগিক পদার্থ? এইটা হচ্ছে এক ধরনের সংকর ধাতু। কোন ধাতু? সংকর ধাতু। সংকর ধাতু কি জিনিস? আমরা সবাই জানি, যদি একাধিক ধাতুর মিশ্রণ করা হয়, একাধিক অথবা দুই বা ততোধিক ধাতু মিশ্রণ করি, তাহলে যে ধাতুটা পাওয়া যায় সেটা হচ্ছে সংকর ধাতু। যেমন আমরা পড়ি নেই পিতল। পিতল কিন্তু এক ধরনের সংকর ধাতু। পিতল সাধারণত কি দিয়ে তৈরি হয়? কপার আর জিঙ্কের সমন্বয়ে কিন্তু পিতল তৈরি করা হয়। ঠিক এই রাংটা অর্থাৎ সোল্ডারটা বা সোল্ডারিং লিডটা কিন্তু এক ধরনের সংকর ধাতু। তার মানে এখানেও কি থাকবে? একাধিক ধাতুর মিশ্রণ থাকবে। সেই ধাতুগুলো কি কি? সংকর ধাতু, অর্থাৎ সোল্ডারিং লিড যেটা আমাদের সংকর ধাতু, এটা দুটো ধাতুর সমন্বয়ে গঠিত হয়। একটা হচ্ছে সীসা আর হচ্ছে টিন। সীসা কোনটা বলতো? সীসা হচ্ছে লেড, যেটাকে বলি আমরা ইংলিশে, অর্থাৎ ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম, যেটাকে আমরা পিবি দ্বারা চিনি, পিবি। ঠিক আছে? এই যে পিবি অর্থাৎ সীসা আর টিনের এই টিন মিশ্রণ করে আমাদের এই সোল্ডারিং লিড তৈরি করা হয়। তো এটা আর তিনটা উপায় আছে। ধরো সাধারণত সীসাটা 60% আর টিন হচ্ছে 40%, অথবা সীসা হচ্ছে 40% আর টিন হচ্ছে 60%। আবার অনেক সময় কেউ এটা 50%, এটাও 50%, এইভাবে করা যায়। কিন্তু কথা হচ্ছে যে এই তিনটা যে উপায় আছে, তিন পদ্ধতিতে আমরা যে সোল্ডারিং লিডগুলো তৈরি করি, এদের মধ্যে কোনটা ভালো বোঝার উপায় হচ্ছে যেইখানে টিনের পরিমাণটা বেশি। আমি আবারও বলতেছি, সোল্ডারিং লিডের ক্ষেত্রে যেই পার্সেন্টেজে আমাদের টিনের পরিমাণটা বেশি হবে সেইটা হচ্ছে ভালো সোল্ডারিং লিড। তাহলে দেখো তো এই জায়গার মধ্যে কোনটাতে টিনের পরিমাণ বেশি? অবশ্যই এই জায়গাটাতে। ঠিক আছে? টিন 60% আর সীসা হচ্ছে 40%। তাহলে এইটা হচ্ছে সবচেয়ে ভালো ভালো রাং বা ভালো সোল্ডারিং লিড। বুঝতে পারছো সবাই? আচ্ছা, একটা বিষয় দেখো, যখন আমরা এই সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং লিডকে, আমরা সবাই জানি এটা বিষয় আর কি, যে সোল্ডারিং আয়রনের সাহায্যে এই যে সোল্ডারিং লিড গুলা যা আছে এটাকে গলিয়ে দুটো ধাতুকে জোড়াই দেওয়া হয়, মানে জোড়া দেওয়া হয় আর কি। তো এই যে জোড়া দেওয়া হয় তখন কি করে আসলে?
প্রথমে আমাদের এই যে তাতালটা যেটা আছে বা সোল্ডারিং আয়রন যেটা আছে, এইটার যে এই যে পাওয়ার যে কর্ডটা, এটা আমাদের সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করতে হবে। সংযুক্ত করার পর এই যে আমাদের আয়রন টিপটা আছে, এটা কিন্তু অত্যন্ত গরম হয়ে যায়। যখন গরম হয়ে যাবে তখন এই যে আমাদের সোল্ডারিং যে লিডটা আছে এর মাথায় ধরা হয়। তখন কি হবে, এই সোল্ডারিংটা একটু হালকা গলে যাবে। তখন আমরা যে কোনো ধাতু, যে কোনো দুইটা প্রান্ত ধাতুর কি করতে পারি, ওই সোল্ডারিং লিডটা যে গলাইলাম, মানে গলানো হইলো, সেটা যদি এখানে দেওয়া হয়, সেই ধাতু, এই ধাতু দুটো কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। এই যে যুক্ত করলাম কার সাহায্যে, সোল্ডারিং আয়রনের সাহায্য নিয়ে সোল্ডারিং লিডকে গলিয়ে এই যে যুক্ত করলাম বা ঝালাই দিলাম, এইটার নামই হচ্ছে সোল্ডারিং। তাহলে আমরা সংজ্ঞা কি দিতে পারি, যে একটি উত্তপ্ত সোল্ডারিং আয়রনের সাহায্যে সোল্ডার বা সোল্ডারিং লিডকে গলিয়ে দুইটা ধাতুকে জোড়া দেওয়ার পদ্ধতি বা ঝালাই দেওয়ার পদ্ধতিকে সোল্ডারিং বলে। ক্লিয়ার? আচ্ছা, সোল্ডারিং আমরা বুঝছি। আমরা আর একটা জিনিস দেখে অভ্যস্ত, সেটা হচ্ছে যখন আমাদের ফোন নষ্ট হয়ে যায়, ফোনের ভিতরে যে একটা আমরা যে মানে বাংলায় বলি মাদার বোর্ড যেটাকে বলি আর কি, সেটি মূলত হচ্ছে পিসিবি বোর্ড। কি বোর্ড? পিসিবি বোর্ড। এই পিসিবি মিন্স হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড। প্রিন্টেড সার্কিট বোর্ড। প্রিন্টেড সার্কিট বোর্ড। এই প্রিন্টেড সার্কিট বোর্ডে ভালো করে লক্ষ্য করলে দেখবা যে কিছু ছিদ্র আছে নিচের দিকে, এরকম কিছু ছিদ্র আছে। এই ছিদ্রগুলোকে বলা হয় প্যাড। কি বলা হয়? প্যাড। ঠিক আছে, প্যাড বলা হয়। আর এর উপরে অনেকগুলো কম্পোনেন্ট থাকে, যেমন রেজিস্টর আমরা যুক্ত করতে পারি এখানে, তারপর ক্যাপাসিটর যুক্ত করতে পারি, ট্রানজিস্টর যুক্ত করতে পারি। তো দেখো, একটা রেজিস্টর, আমরা রেজিস্টর নিয়ে পরে আলোচনা করব, বাট একটা রেজিস্টরে কিন্তু দুইটা প্রান্ত থাকে, দুই দিকে, এইদিকে একটা থাকে, এদিকে একটা থাকে। আবার একটা ক্যাপাসিটর যদি হয় এরকম, ঠিক আছে, তো ক্যাপাসিটরে কিন্তু দুইটা প্রান্ত থাকে, এরকম এরকম। ঠিক আছে, তো এই যে দুইটা প্রান্ত একটা কম্পোনেন্টের বা একটা ডিভাইসের দুইটা যে প্রান্ত আছে, এইটাকে বলা হয় লিড বলা হয়। কি বলা হয়? লিড। লিড অথবা আমরা লেগ বলতে পারি। লেগ মানে পা, অর্থাৎ ওই কম্পোনেন্টের পা, এগুলা লিড। ঠিক আছে, তো ধরো আমি এই রেজিস্টরটা এই পিসিবি বোর্ডে আমরা জয়েন করব, অথবা তোমার ফোনের পিসি মাদার বোর্ডের কি হয়েছে, রেজিস্টরের একটা পা খুলে গেছে, জয়েন করতে হবে। ধরো এইখানে রেজিস্টরটা আছে, এই জায়গাটাতে আছে, ঠিক আছে। এখন এই যে দুটো লেগ আছে না, তুমি জয়েন করে দিবা, একটা এই ছিদ্রে দিবা, একটা এই ছিদ্রে দিবা। তাহলে মূলত তুমি কার জয়েন করতেছো? কম্পোনেন্টের লিড অথবা লেগ। আর কোথায় জয়েন করতেছো? পিসিবি বোর্ডের প্যাডে জয়েন করতেছো। তাহলে একটা কম্পোনেন্টের লিড অথবা পা যেখানে জয়েন করা হয়, পিসিবি বোর্ডের ওই জায়গাটার নাম হচ্ছে কি? প্যাড। আর যাকে তুমি জয়েন করবা কম্পোনেন্টের বিষয়গুলোকে, যাদেরকে জয়েন করবা, তাদের নাম হচ্ছে কি? লিড অথবা লেগ বা পা। ঠিক আছে, কিভাবে জয়েন করবা? আগের পদ্ধতি অনুসারে, অর্থাৎ এই যে তাতালটা আছে বা সোল্ডারিং আয়রনটা আছে, এটা দিয়ে কি করতে হবে, এই যে আমাদের সোল্ডারিং লিড, এটাকে গলাতে হবে। মানে গলার পর সেই অংশটুকু এই যে এইখানে দিতে হবে। দিলে কি হবে, এই দুইটা ধাতু জোড়া হয়ে যাবে, অর্থাৎ প্যাড আর এই যে কম্পোনেন্টের লিড দুটো কি হবে, জোড়া দেওয়া হয়ে যাবে, তখন কানেকশন পেয়ে যাবে। ঠিক আছে, এইভাবে মূলত আমাদের পিসিবি বোর্ডে মোবাইল সার্ভিসিং দোকানে কি করা হয়, আমাদের কোনো কম্পোনেন্টের সমস্যা হলে সেগুলা জোড়া দেওয়া হয়। এই জোড়া দেওয়ার পদ্ধতির নামই হচ্ছে কি? সোল্ডারিং। বুঝতে পারছো সবাই? একটা বিষয় দেখো, এই যে আমাদের যে সোল্ডারিং লিডটা আছে, এটা কিন্তু দুই ধরনের হতে পারে। কয় ধরনের হতে পারে? দুই ধরনের। সোল্ডারিং লিড দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে রেজিন কোর্ড সোল্ডার, রেজিন কোর্ড সোল্ডার। আর একটা হচ্ছে সোল্ডার উইদাউট রেজিন কোর, সোল্ডার উইদাউট রেজিন কোর, রেজিন কোর। আচ্ছা, এটা মূলত এই রেজিন বিষয়টা কি, এটা তো আমরা শিখে আসিনি এখন পর্যন্ত, এটা একটু দেখার চেষ্টা করি। রেজিন, যেটাকে আমরা ইংলিশে বলে রেজিন আর বাংলায় বলা হয় রজন। রজন আর রেজিন বিষয়টা কি? যখন আমরা এই সোল্ডারিং আয়রনের সাহায্যে সোল্ডারিং ইটে গলিয়ে দুটো ধাতুকে জয়েন করব, তখন নিশ্চয়ই এই ধাতু দুইটার মাঝখানে কি হতে পারে, এই জায়গাগুলো কি ময়লা থাকতে পারে বা অক্সাইড যুক্ত থাকতে পারে। তো এই জায়গাগুলো অবশ্যই পরিষ্কার করার প্রয়োজন আছে কিনা? অবশ্যই প্রয়োজন, পরিষ্কার করার প্রয়োজন আছে। এইটা পরিষ্কার করার জন্য, অর্থাৎ যেই জায়গাটা আমরা সংযোগ করব, ওই জায়গাটা পরিষ্কার করার জন্য যেই পদার্থ ব্যবহার করা হয় সেটি হচ্ছে রেজিন বা রজন।
তার মানে এইটা হচ্ছে আমাদের কি পরিষ্কারক, ঠিক আছে, যেটা দ্বারা আমরা কি করব, যেটা দ্বারা আমরা হচ্ছে যে সংযোগস্থলটা পরিষ্কার করব, ঠিক আছে। তাহলে রেজিন কি, এক কথা যদি বলি যে সোল্ডারিং করার সময় অর্থাৎ সোল্ডারিং করার পূর্বে সংযোগস্থল পরিষ্কার করার জন্য যে পদার্থ ব্যবহার করা হয় তার নামই হচ্ছে কি রেজিন বা রজন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি সোল্ডার যে দুই প্রকার অর্থাৎ সোল্ডারিং লিড যে দুই প্রকার, একটা হচ্ছে কি রেজিন কোট সোল্ডার, আর একটা কি সোল্ডার উইদাউট রেজিন কোট। এর অর্থ হচ্ছে রেজিন কোট সোল্ডার মানে কি, যেই সোল্ডারটার ভিতরে অলরেডি রেজিন আছে, মানে রজন দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, রজন কিন্তু দেখতে মূলত ওই যে লালচে কালারের হয়, একটু একটু শক্ত টাইপের হয়, অনেক সময় নরম টাইপেরও আছে আর কি। তো রেজিন তোমরা হয়তো বা মোবাইল সার্ভিসিং দোকানে গেলে দেখতে পারবা। যাই হোক, তো এই সোল্ডার যে সোল্ডার লিড সোল্ডারিং যে লিডটা আছে এর ভিতরে যদি রেজিন দেওয়া থাকে, মানে এর রেজিন কোট যদি দেওয়া থাকে তাকে বলা হয় রেজিন কোট সোল্ডার। এটা সুবিধাটা কি, এটা সুবিধাটা হচ্ছে এই সোল্ডার বা সোল্ডারিং লিডটা যদি আমরা ব্যবহার করি তাহলে আলাদা করে রেজিন আর ব্যবহার করার প্রয়োজন নেই। কারণ কি, ওই সোল্ডারের ভিতরে রেজিন পরিষ্কার করার পদার্থটা দেওয়া আছে। আর এইটা কি সোল্ডার উইথাউট রেজিন কোর, মানে এইখানে কোনো রেজিন কোনো কোর নাই, মানে অর্থাৎ এই সোল্ডারের ভিতরে কোনো রেজিন কোর দেওয়া নাই। এক্ষেত্রে অসুবিধা হচ্ছে, এই ক্ষেত্রে মানে সোল্ডারিং করতে গেলে অবশ্যই আগে রজন ব্যবহার করতে হবে, তারপর সোল্ডারিং করতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, একটা বিষয় আমি তোমাদের এখনো বলি নাই, সেটা হচ্ছে যে টিনিং কি জিনিস। টিনিং, এই টিনিং ভাষাটা পাবা আর কি, টিনিং কি জিনিস। আচ্ছা, টিনিংটা কেন করা হয়। আচ্ছা, একটু আগে আমরা যখন দুইটা ধাতুকে জয়েন দিলাম মানে যুক্ত করলাম, তখন কিন্তু আমরা এই জায়গাটা পরিষ্কার করছি কি দ্বারা, রেজিন দ্বারা বা রজন দ্বারা, তাই না। কিন্তু আমাদের যে এই যে আয়রন যে টিপটা আছে, হ্যাঁ, এই আয়রন টিপটাও তো অপরিষ্কার থাকতে পারে, ময়লা থাকতে পারে, এটাকে পরিষ্কার করতে হবে কিনা। তো এইটা পরিষ্কার করার জন্য টিনিং করা হয়। টিনিং জিনিসটা কি, যখন তুমি দুইটা ধাতুকে জয়েন করবা, ঠিক আছে, যখন জয়েন করবা তার আগে তার পূর্বে এই যে টিপটা আছে এই টিপটা একটু আলতো করে ছোঁয়া দিতে হবে, অর্থাৎ এই যে আমাদের যে সোল্ডারিং লিডটা আছে এটা একটু হালকা করে এখানে লাগানো হয়, হালকা করে, অর্থাৎ এটা ওদের পাওয়ার কটটা পাওয়ার সাপ্লাই দিতে হবে, দেওয়ার পর এটা গরম হয়ে যাবে, উত্তপ্ত হবে আয়রন টিপটা, তখন তুমি জাস্ট একটু সোল্ডারিং লিডকে একটু লাগাই দিতে হবে, হালকা করে লাগাই দিতে হবে। এই যে আমি হালকা করে লাগাই দিলাম, সংযোগ করার পূর্বে কিন্তু লাগাই দিলাম, এই হালকা করে লাগানোটি হচ্ছে টিনিং করা। তাহলে আমরা বলতে পারি যে দুইটা ধাতুকে সংযুক্ত করার পূর্বে আয়রন টিপে কি সোল্ডারিং লিডকে একটু হালকা লাগানো কি বলা হয় কি টিনিং, ঠিক আছে। টিনিং করলে কি হবে, টিনিং করলে এটা যেহেতু আমার আয়রনের তৈরি অর্থাৎ লোহার তৈরি, তাহলে এখানে মরিচা ধরবে না। দ্বিতীয় কথা হচ্ছে এই জায়গাটা পরিষ্কার থাকবে, সহজে আমরা সোল্ডারিং লিডকে গলিয়ে আমরা জয়েন করতে পারবো, ঠিক আছে। এই হচ্ছে টিনিং এর কাজ। তার মানে আমরা টিনিং দ্বারা আয়রন টিপকে পরিষ্কার করব আর রজন দ্বারা কি করব সংযোগ স্থলকে পরিষ্কার করব, ঠিক আছে। আচ্ছা, একটা বিষয় আর একটা বিষয় আমরা দেখবো এখন, সেটা হচ্ছে যে এই সোল্ডারিং করার পূর্বে অর্থাৎ কিছু সোল্ডারিং করার সময় কি ধাপগুলো অবলম্বন করতে হবে। শুধু ধাপ আছে, একটু আগে তো বুঝাই দিলাম সবকিছু, তারপর একটু বলে দিই। প্রথমত হচ্ছে আমাদের প্রাইমারি প্রিপারেশন, যেটা আর কি প্রাথমিক প্রস্তুতি, যেটা সেটা কি ভালো মানের কি নিতে হবে, সোল্ডারিং আয়রন নিতে হবে। তো ভালো মানের সোল্ডারিং আয়রন কোনটা, ভালো মানের বলতে বুঝাচ্ছি যে বাংলাদেশে সাধারণত 15 ওয়াট থেকে 30 ওয়াটের সোল্ডারিং আয়রন ব্যবহার করা হয়। কোন কাজে ব্যবহার করা হয়, এটা মূলত আমাদের যেহেতু আমাদের ইলেকট্রনিক্স নিয়ে আমরা পড়তেছি, তো ইলেকট্রনিক্স কাজের জন্য সাধারণত 15 ওয়াট থেকে 30 ওয়াটের সোল্ডারিং আয়রন ব্যবহার করা হয়। যে ফিক্সড করে বলি তার সাধারণত 25 ওয়াট ব্যবহার করা হয়, ঠিক আছে। তো ভালো মানের একটা সোল্ডারিং আয়রন নিতে হবে। তারপর হচ্ছে যে যেই ধাতু দুটোকে আমরা জয়েন করব ওটাকে কি করতে হবে, অবশ্যই রেজিন দ্বারা পরিষ্কার করতে হবে। যদি না আমরা কি ব্যবহার করি, রেজিন যেটাতে যেই কোডটাতে যেই সোল্ডারিং লিডে রেজিন কোড দেওয়া আছে, যদি ওইটা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের আলাদা করে পরিষ্কার করার প্রয়োজন পড়বে না। আর যদি আমরা এটাতে ভালো সোল্ডারিং করতে চাই তাহলে অবশ্যই আমাদের ওইটা ব্যবহার করতে, অর্থাৎ রেজিন যুক্ত সোল্ডারিং লিডকে ব্যবহার করতে হবে। আর তা না হলে যদি আমরা শুধু সোল্ডার ব্যবহার করি তার আগে অবশ্যই এখানে রেজিন দ্বারা পরিষ্কার করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ভালো সোল্ডারিং লিড ব্যবহার করা। ভালো সোল্ডারিং লিড কোনটা, একটু আগে বলছিলাম যেই সোল্ডারিং লিডে টিনের পরিমাণ বেশি। সোল্ডারিং লিড যেহেতু সীসা আর টিনের মাধ্যমে তৈরি হয়, তো যেখানে টিনের পরিমাণটা বেশি হবে
সেই সোল্ডারিং লিডটা দিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে যে এই সংযোগস্থলকে যুক্ত করে দেব। ঠিক আছে, ওই সোল্ডারিং লিডটাকে ব্যবহার করতে হবে। এটা হলো আমার প্রাইমারি প্রিপারেশন, অর্থাৎ প্রাথমিক প্রস্তুতি। তারপর হচ্ছে আমাদের কি, এই যে আমাদের যে তাতালটা ছিল, অর্থাৎ সেইটার আয়রন টিপটা দেখতে হবে এটা পরিষ্কার আছে কিনা, আর যে সংযোগস্থলটা, এই দুইটা আমাদের ভালো করে পরিষ্কার করতে হবে। এবং পরিষ্কার করবো কিভাবে, তাতালটা একটু আগে বললাম টিনিং এর মাধ্যমে পরিষ্কার করব, আর এটা তো বারবার বলতেছি সংযোগস্থলটা আমরা রেজিনের মাধ্যমে পরিষ্কার করব। ঠিক আছে, এইবার আমরা জয়েন করব। জয়েন করার পদ্ধতি অলরেডি বলা হয়ে গেছে, কিভাবে জয়েন দিব। অবশ্যই আমাদের এই তাতালটার পাওয়ার যে কর্ডটা আছে, এটা আমরা এখানে আমরা পাওয়ার সাপ্লাই দিব। তাহলে কি হবে, তাহলে তাতালের যে আয়রন টিপটা আছে গরম হয়ে যাবে, তখন আমরা ওইটাকে ওই সোল্ডার এটার সাহায্যে সোল্ডার লিডটাকে গলাবো। গলানোর পর আমরা জয়েন করব। তারপর লাস্ট যেটা ধাপ আছে সেটা হচ্ছে যে আমাদের জয়েন করা যখন শেষ, তখন একটু টান টান করে দেখতে হবে যে জয়েন্টটা খুলে আসে কিনা। ঠিক আছে, কারণ খুলে আসলে তো কাজ হইলো না, যার কারণে একটু টান টান করে দেখতে হবে। যদি ঠিক থাকে বা একটু হালকা নমনীয় হয়, তাহলে বোঝা যাবে সোল্ডারিংটা ভালো হয়েছে। ঠিক আছে, তো ভালো সোল্ডারিং যদি কিছু বৈশিষ্ট্য আছে, ওটা দেখতে যদি আমরা ওটা দেখতে পাই, তাহলে বুঝতে পারবো যে আমাদের সোল্ডারিংটা অনেক ভালো হয়েছে। যেমন সোল্ডারিংটা কি হবে, স্মুথ হবে। স্মুথ মানে কি, মসৃণ হবে। ঠিক আছে, মসৃণ, একদম মসৃণ হবে। তারপর ওটা দেখতে একটু উজ্জ্বল হবে, মানে ব্রাইট হবে আর কি। ঠিক আছে, এগুলো অর্থাৎ মসৃণ হবে, উজ্জ্বল হবে। তারপর হচ্ছে কোনো ফাঁক রাখা যাবে না, অর্থাৎ আমরা যেটা সোল্ডারিং করলাম এই জায়গাটাতে যদি একটু ফাঁক থাকে, তাহলে কি হবে, বাতাস ঢুকবে। আর বাতাসের মধ্যে কি আছে, অক্সাইড কিন্তু আছে। অক্সাইড থাকলে কিন্তু সেই জায়গাটা সোল্ডারিং ভালো হয় না। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়, যার কারণে বায়ু চলাচল অথবা বাতাস চলাচলের কোনো ফাঁক রাখা যাবে না। এটা হচ্ছে ভালো সোল্ডারিং এর বৈশিষ্ট্য। আর কিছু সোল্ডারিং করার পূর্বে কিছু আমাদের সতর্ক থাকা জরুরি। সেটা হচ্ছে যে আমরা প্রথমত হচ্ছে ভালো মানের, ভালো রেটিং এর হচ্ছে সোল্ডারিং আয়রন ব্যবহার করব, সেটা তো বললামই। কিন্তু এই আয়রনটা যেন বেশি উত্তপ্ত না হয়, কারণ বেশি উত্তপ্ত হয়ে গেলে আমাদের পিসিবি বোর্ডের বা বড় কোনো বিশেষ কোনো কম্পোনেন্টের কি হতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে। যার কারণে আমাদের একদম সঠিক মানের গরম করতে হবে। একদম বেশিও করা যাবে না, খুব কমও করা যাবে না। তারপর তো সোল্ডারিং যে লিডটা আছে, এটা কিন্তু আমাদের হচ্ছে যে একদম বেশি করে ফেলানো যাবে না, কারণ ওটাও তো গরম। যখন গলানো হয়ে গেছে, তখন কিন্তু সোল্ডারিং লিডটা কিন্তু ঠান্ডা নাই, অনেক গরম হয়ে গেছে। সোল্ডারিং লিডটা যদি পিসিবি বোর্ডের অন্য কোনো ডিভাইসে পড়ে যায়, কম্পোনেন্টে পড়ে যায়, সেটা কিন্তু ক্ষতি হওয়ার চান্স আছে। যার কারণে আমাদের সোল্ডারিং লিডটা সঠিক মানের করে গলাতে হবে, এই একটা বিষয়। তারপর হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের পিসিবি বোর্ডের ইয়ে করতেছি, বিশেষ করে পিসিবি বোর্ডের ক্ষেত্রে মনে রাখতে হবে এটা, কারণ পিসিবি বোর্ডটা খুব সেন্সিটিভ একটা বোর্ড। বুঝোই তো একটা ফোনের মাদারবোর্ড কতটা সেন্সিটিভ। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। আর বিষয় হচ্ছে যে যখন আমরা কাজ করব, অর্থাৎ সোল্ডারিং যে আয়রনটা আছে, এই যে গরম প্রান্তটা আছে, অর্থাৎ যে আয়রন টিপটা, এটা যেন আমাদের গায়ে না লাগে, কারণ গায়ে লাগলে পুড়ে যাবে। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে, তাহলে আমাদের সোল্ডারিংটা আশা করি অনেক ভালো হবে। ঠিক আছে, তো আমরা যারা বেসিক ইলেকট্রনিক্স এর স্টুডেন্ট আছি, আমি আশা করছি যে তোমরা সোল্ডারিং সম্পর্কে বিস্তৃত ধারণা পাইছো। ইনশাল্লাহ পরবর্তী কোনো টপিকে দেখা হবে। আল্লাহ হাফিজ।